প্রবাসীদের অবস্থা জানতে আমরা একটু যেতে চাই দক্ষিণ আফ্রিকায়। সেখানে আছেন আমাদের সহকর্মী নুরুল আলম। নুরুল আলম, এখানকার প্রবাসীরা আসলে কেমন আছেন একটু জানতে চাই, বাংলাদেশি প্রবাসীরা, এবং কাজের সুযোগ কেমন, এবং তারা এই ধরনের এখানে কোনো ধরনের ভোগান্তি বা প্রতিবন্ধকতার সম্মুখীন হন কিনা। রাবেয়া, দক্ষিণ আফ্রিকাতে 1 লাখেরও বেশি বাংলাদেশি বর্তমানে বসবাস করছেন এবং এখানকার বাংলাদেশি যারা আছেন মূলত এখানকার বাংলাদেশিরা তারা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত। ব্যবসা বিভিন্ন ধরনের বলতে আমরা স্পেসিফিক যদি একটু বলি সেটা হচ্ছে ছোট বড় বিভিন্ন ধরনের সুপার মার্কেট যেগুলো রয়েছে সেগুলোর সাথে মূলত বাংলাদেশিরা এখানে জড়িত রয়েছেন, সেসব ব্যবসা বাণিজ্য করছেন। পাশাপাশি সেলফোন, অ্যাক্সেসরিজ থেকে শুরু করে ইলেকট্রনিক্স বা কিছু সংখ্যক বাংলাদেশী তারা হয়তো পোশাক শিল্পের সাথেও জড়িত রয়েছেন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আপনি জেনে থাকবেন দক্ষিণ আফ্রিকা একটি অপরাধ প্রবণ দেশ। এখানকার প্রবাসী বাংলাদেশী যারা আছেন এদের অনেকে হয়তো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, তবে এই অর্থ আয় করতে গিয়ে তারা কিন্তু অনেকে তাদের জীবনে কিন্তু দক্ষিণ আফ্রিকাতে তারা বিলিয়ে দিয়েছে। আমরা প্রতিনিয়ত শুনি দক্ষিণ আফ্রিকাতে কেউ না কেউ গুম খুনের শিকার হয়েছেন, ডাকাতির শিকার হয়েছেন, ছিনতাইয়ের শিকার হয়েছেন। বাট এই সকল প্রতিবন্ধকতা এড়িয়েও কিন্তু প্রবাসী বাংলাদেশীরা অর্থনৈতিকভাবে তারা কিন্তু ভালো করছেন দক্ষিণ আফ্রিকাতে, এটি আমরা নিঃসন্দেহে বলতে পারি। তবে সম্প্রতি সময়ে দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশী যারা আছেন তারা কিছুটা ক্রান্তিকাল অতিক্রম করছেন। বিশেষ করে গ্রামগঞ্জের লোকেশন ভিত্তিক যারা বাজার শপ, ছোট সুপার মিনি মার্কেট যারা পরিচালনা করেন, ছোট গ্রোসারি শপ যারা পরিচালনা করেন, তাদের ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা জারি করেছে এদেশের সরকার। অর্থাৎ সরকারের পক্ষ থেকে যে জিনিসটি জানানো হচ্ছিল যে তাদের জনগণ চাচ্ছেন যে তাদের গ্রামগঞ্জের দোকানগুলো, ব্যবসাগুলো তারা পরিচালনা করবেন। অভিবাসী যারা আছেন, ফরেনার যারা আছেন, তারা যাতে এই সকল ব্যবসা বাণিজ্য না করে, যেহেতু তারা প্রতিষ্ঠিত এইসব ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সরাসরি তাদেরকে উচ্ছেদ করা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে সরকার গত মাসে অর্থাৎ 21 দিনের সময় বেঁধে দিয়েছিল যে প্রত্যেক দোকান যাতে রেজিস্ট্রেশনের আওতা নিয়ে আসা হয়। কিন্তু এই রেজিস্ট্রেশনের ক্ষেত্রটি কিন্তু কোনোভাবেই খুব বেশি স্বাভাবিক প্রসেস নয়। এমন কিছু প্রসেস সেখানে দেওয়া হয়েছে যেটি অনেকের পক্ষে করা সম্ভব না। সেই সময়টি গত 13 তারিখ সেটি শেষ হয়েছে 21 দিনের সময়। আমরা যতটুকু জানতে পেরেছি অন্তত অর্ধেক বাংলাদেশি ব্যবসায়ী কিন্তু তারা তাদের দোকান রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসতে পারেননি। তো এই বিষয়ে সরকারের পক্ষ থেকে অবশ্য আজকে ব্রিফ করার কথা রয়েছে। এই ব্রিফের পর অবশ্যই আমরা জানতে পারবো এই দোকান যারা রেজিস্ট্রেশন আওতায় আসতে পারেনি তাদের দোকানগুলোকে বন্ধ করে দেওয়া হবে। কিন্তু বন্ধ করে দেওয়া হয় তবে অন্তত 20,000 বাংলাদেশি তাদের ব্যবসা বাণিজ্য গুটিয়ে তাদেরকে বাংলাদেশে হয়তো চলে যেতে হতে পারে। এটা একটি শঙ্কার বিষয় রয়েছে। আর অন্যান্য দিক থেকে যদি বলি, দক্ষিণ আফ্রিকা ব্যবসা বাণিজ্যের জন্য একটি অভয়ারণ্য। এখানকার প্রবাসী বাংলাদেশি যারা আছে তারা যারা ব্যবসা বাণিজ্যের সাথে এখন পর্যন্ত যুক্ত আছে তারা কিন্তু ভালো আছে, আমরা যদি অপরাধের দিকটি যদি একটু বাদ দিয়ে। নুরুল আলম, অনেক ধন্যবাদ আপনাকে।